হিরো আলম কাঁচা মাংসের দোকান থেকে কিন্তু কাঁচা মাংস কিনে কিন্তু থাবড়ায় কিন্তু সে কোয়ালিটি পরীক্ষা করতেছে। জনপ্রিয় সে হিরো আলম একজন নায়ক হয়েও সে কাঁচা মাংসে কিভাবে থাবড়াচ্ছে, এই থাবড়াটা কিন্তু কেউ নিতে পারতেছে না। তার সুস্থ বানানোর লেগেই তো আমি আইছি। এইদিকে আবার দেখলাম নায়ক হিরো আলম তার বাসায় কিন্তু বা তার রুমে কিন্তু গিয়ে একটা মেয়ে মানে বোরকা পরে যাওয়া কিন্তু অভিনয় করার কিন্তু সুযোগ নিচ্ছে। মেয়ের কারোর সাথে ইটিস আছে। কাকা তাকে নিয়ে আর কি বলবো, সে যত রূপচর্চাই করুক না কেন তার পোশাক আশাক দেখলে কিন্তু বোঝা যায় সে কেমন কোয়ালিটির একজন মাইয়া। তোর যে পোশাক সুরত তোরলে এই বাড়িতে দিতাম শরম করতে। আজকে একে একে নায়ক হিরো আলম তাকে কিন্তু অবশ্যই রহস্যজনক ঘটনা, তার যত লুচ্চামি আছে সব কিন্তু বের হয়ে যাবে। সমস্যা কোন জায়গায়? হিরো আলমের তেমন কোনো সমস্যা নেই, তার একটাই সমস্যা, মেয়ে দেখলে কিন্তু তার কোনো হুঁশ থাকে না। আসলে বিয়ে করেছে কিন্তু বউয়ের সাথে সংসার কিন্তু ভালো যাচ্ছে না, এখন সে কিন্তু নায়ক হতে যাচ্ছে। বিভিন্ন মেয়ে নিয়ে কিন্তু আসলেও মাঝে মাঝে পেজ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। দেখি নায়ক শাকিব খানের পরে নায়ক হিরো আলম কিন্তু আবার সুমাইয়া রিমোর সঙ্গে কিন্তু মাঝে মাঝে টেস্ট খেলার কিন্তু অবশ্যই লিখ নিতে চায়। তার দিলে যে কখন কোন ইচ্ছের উদয় হয় তাকে বলতে পারে। নির্দিষ্ট কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। হিরো আলমের সঙ্গে যে মেয়েগুলো নাটক করে, সিনেমা করে, এমনকি নাচানাচি করে, তাদেরকে দেখলে হিরো আলমের কিন্তু মাথা ঘুরে যায়। তবে এই নায়ক হিরো আলমের যদি বউ থাকতো সে এরকম কিছু করতে পারতো না, সেই অভিনয়গুলো কিন্তু করতে পারতো না, তাই কিন্তু কাঁচাই খেয়ে ফেলতো তার ওয়াইফ। আমার তো এসব কাণ্ড দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের যত ডিভোর্সি মেয়ে এমনকি বিদেশি মেয়েদের অবশ্যই কাজ করে সেই হিরো আলম কিন্তু আসলে নায়িকা বানিয়ে দেয়। আবার এইগুলো বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের রহস্য ভাইরাল হয়, এমনকি হিরো আলমের মার্কেটও কিন্তু বিলুপ্তির পথে এখন। আপনারা যাই বলেন না কেন, হিরো আলম যতটা নায়িকা পেয়েছে ততটা নায়িকা কিন্তু শাকিব খানও কিন্তু পায় নাই, সে বাংলাদেশে 1 নম্বর সুপারস্টার হওয়া সত্ত্বেও। নায়ক শাকিব খান কিন্তু নায়িকা ভাড়া করে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, আর বাংলাদেশের হিরো আলম কিন্তু নায়ক, সে কিন্তু বাইরের দেশ থেকে না পেয়ে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে কিন্তু হাজার হাজার নায়িকা কিন্তু ভাড়া করে নিয়ে আসে সিনেমা করে। হিরো আলম যেন বাংলার নবাব, আর তার আশেপাশে যারা নাচানাচি করে তারা যেন মির্জাপুরের সেই দাসীগুলো। আগেরকার বাদশারা কিন্তু দাসী বা এরকম কিছু মেয়ে নিয়ে কিন্তু নাচানাচি করে কিন্তু টাকা দিতেন, তারা কিন্তু বিনোদন করতেন, আর সেখানে কিন্তু হিরো আলম কিন্তু এর সব নায়িকাই কিন্তু পাচ্ছে। বাংলাদেশে এত বড় একটা সুপারস্টার থাকা সত্ত্বেও শাকিব খান কেন এখানে? কারণ হিরো আলমই তো বাংলার শেষ মানে সুপারস্টার। আগের দিন কি এখন আছে? এখনকার দেখেন সামান্য কিছু হিরো আলম বা নায়কের মতো পাঠ করে নাচানাচি করলে কিছু অর্থ পায়, আর তারা কিন্তু তাদের বাপ দাদার যে মানে ঋণ গুলো রয়েছে সেই ঋণ কিন্তু পরিশোধ করে, নাই তো উপায় নাই কিন্তু আর মান সম্মান নিয়ে চলাফেরা করাই তো দায় হয়ে গেছে। বর্তমানে কিছু সিচুয়েশন, কিছু ঘটনার পর কিন্তু আসলে বলা চলে যে সিনেমা নামে অশালীন কিন্তু অনেক কিছু প্রমোট করতেছে বাংলাদেশের সেই নায়করাই, অথচ বাংলাদেশের আইন কি করে, বাংলাদেশের মানুষ কি করে, কিছুই করে না, কিন্তু বিনোদন হিসেবেই প্রমোট আকারে টোল করে দিয়ে দিন দিন কিন্তু এগুলা বেড়েই চলেছে। তুমি অল্লগে ঢলাঢলি বন্ধ। হিরো আলমও জানে সে ডিশ ব্যবসা থেকে কিন্তু পরবর্তীতে নায়কের পর্যায়ে যাচ্ছে, যে কাজে গেলে কিন্তু মানি সঙ্গে সঙ্গে কিন্তু ভালোবাসাও পাওয়া যায়, তার কিন্তু প্রমাণ ভিডিওতে। এমন কিছু খাওয়ার দৃশ্য স্টুডিওতে বসে কিন্তু বলাও চলে না, কারণ লজ্জিত একটা ঘটনা। সুমা খাবো কি জন্য? আপনি সুমা খান। এই সকল দৌলতদিয়া ঘাটের সেই নায়িকাদেরকে কিন্তু বলার কিছু নাই, তবে যাই হোক আপনারা কিছু বলে যাবেন। খালি ন্যাংটা হয়ে ঘোরাফেরা। আমার কথা হচ্ছে সে হিরো আলম বাংলার নায়ক, সে কিন্তু চরম চরম লেভেলের নায়িকা কিন্তু পটেই ফেলছে, অথচ আমরা আপনি কি করলাম? বাংলার শেষ নবাবের বংশধর সেই নায়ক হিরো আলম, সে এত এত নায়িকা নিয়ে রেডি করতে পারে কিন্তু নিজের ওয়াইফকে কেন রাখতে পারে না? তার ওয়াইফ কোথায়? এখন অনেকে বলতে পারেন যে হিরো আলমের কেন ওয়াইফ থাকে না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে এক এক সময় এক এক ধরনের হরিণ নিয়ে কিন্তু নাচানাচি করে, যেমন কালো, নীল, এমনকি লাল কালারও কিন্তু মিলে যায়। না মানে আপনি একদম যত কিছুই হোক হিরো আলমের কিন্তু প্রতিবাদ করার কোনো মানুষ নাই। আগে কিন্তু একজন প্রতিবাদ করতো, তার বউ, সেও কিন্তু নাই। এখন হিরো আলম হচ্ছে এমন পর্যায়ের একজন ব্যক্তি, যেখানে যাচ্ছে সেখানে খাবার মিলছে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা হারলেও কিন্তু হিরো আলম কিন্তু প্রত্যেকদিন বিশ্বকাপ নিয়ে জিতে থাকে, তার প্রমাণ কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যত কিছুই হোক হিরো আলম দিন শেষে নায়ক সুপারস্টার। আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, আপনারা তো দেখেছেন ভাইরা।
আমাকে কি আর কুত্তো পেটা পেটা এই হিরো আলম শুধু কোট খাওয়া যায় না, হিরো আলম কিন্তু রাজনীতি করে, এমপি প্রার্থী হয়, আবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্বপ্ন দেখে। তো হিরো আলম মানে কিন্তু বাংলাদেশের চরম লেভেল একজন বিনোদন, কিন্তু যদিও বিনোদনটা এখন আর চলে না অনলাইন। আর আমার মনে ধরছে আর আমি বিয়া করব। সকল কাজ যতই হোক, হিরো আলমের পক্ষে কিন্তু অনেক নায়িকাই রয়েছে, তারা কিন্তু বিয়ের প্রপোজালও দিয়ে যায়। আবার হিরো আলমের মতো কিন্তু কোট খাওয়ার কিন্তু অনেক নায়ক রয়েছে, তারা আবার নাকি বউকে মেনে নিতে চায় না, যেমন আমাদের সুপারস্টার শাকিব খান। হিরো আলমকে নিয়ে নানান কথা, তার টুনটুনি নাকি ছোট, আর এখানে কিন্তু অনেকেই কথা বলে। তো যাই হোক, আপনাদের মতামত কি জানতে চাই। ঘটনা যাই হোক, হিরো আলমের শেষ মুহূর্তে শেষ ডায়লগ কিন্তু শুনতে কেউ মিস করবেন না, কারণ ডায়লগটাই এটা। আমাকে তুমি উঠায় না। আমার মনে হয় সকলেরই উপরে যাওয়া উচিত, কারণ এত কষ্টের একটা ভিডিওতে লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, কি আর জন্য ভিডিও বানাই। ঠিক আছে তুমি যাও। কার্যক্রম যেহেতু করবেন না, কারণ আপনাদের কোনো কৃতজ্ঞতা নাই, তার জন্য আমি উঠেই গেলাম। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।